সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ দেখিয়ে উর্মি ও রত্নাকে পুলিশে দিয়ে রূপাকে নির্দোষ প্রমাণ করলো সাক্ষ্যদীপ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। উর্মি নার্সিংহোম থেকে বাড়ি ফিরে আসে, বাড়ির সবাই তো বেশ খুশি, এমনকি মিস্টার মেহতাও আসে। উর্মিকে কভার গার্ল হিসেবে সিলেক্ট করে বলে যে উর্মির ফটোশ্যুট করা হবে, কিন্তু এরই মধ্যে মিস্টার মেহতা দেখতে পায় উর্মির গালের এক পাশটা অনেকটাই পুড়ে গেছে। তখন মিস্টার মেহতা বলে ওনার গালের এক পাশটা অনেকটাই পুড়ে গেছে, তাই ফটোশ্যুট করা সম্ভব নয়। আর উর্মি রূপাকেই দোষারোপ করতে থাকে তার এই অবস্থার জন্য, এমনকি রত্নাও রূপাকে নানাভাবে কথা শোনাতে থাকে। বাড়িতে পুলিশও আসে, তবে সূর্য কোনো ক্রমে ব্যাপারটা সামলে নেয়। আর রূপা অপমান আর সহ্য করতে না পেরে বুকে একরাশ কষ্ট নিয়ে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তবে রাস্তায় গিয়ে সাক্ষ্যদীপের সাথে দেখা হয় রূপার। সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে রূপা। রূপা সাক্ষ্যদীপকে সবটা জানায়। সাক্ষ্যদীপ তক্ষুনি রুদ্রমূর্তি নিয়ে ছুটে আসে সূর্যের বাড়িতে। সাক্ষ্যদীপ উর্মি, জয় ও রত্নাকে মোক্ষম জবাব দেন। সাক্ষ্যদীপ বলে, আমার জয়ী কোনো অন্যায় করেনি, তাও কেন ওকে কথা শুনতে হচ্ছে? আমার মেয়ে যদি কষ্ট পায় না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। সাক্ষ্যদীপ বলে, আমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ চেক করব। এই বলে সাক্ষ্যদীপ ফুটেজটা চেক করে, আর তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রূপা দীপকে বাঁচাতেই গিয়েছিল। উর্মি নিজে থেকে আগুনে পড়ে গেছে, রূপার কোনো দোষ নেই। ফুটেজটি দেখে সবাই চমকে যায়। দীপা বলে, আমি জানি আমার রূপা কোনো অন্যায় করতেই পারে না। সাক্ষ্যদীপ বলে, আমার মেয়ের কোনো দোষ নেই, তাও ওকে অনেক কথা শুনতে হয়েছে। আর ওকে যারা যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়বো না, আমি তাদের বিরুদ্ধে কেস করব, তাদের পুলিশে দেবো। এই বলে সাক্ষ্যদীপ ফোন করে পুলিশকে ডাকে। পুলিশ এলে সাক্ষ্যদীপ ফুটেজটা দেখিয়ে বলে, অফিসার, আমার মেয়ে কোনো অন্যায় করেনি, তাও বিনা দোষে ওকে যারা কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমি কেস করব। এরপর সাক্ষ্যদীপ রত্না ও উর্মিকে পুলিশে দিয়ে রূপাকে নির্দোষ প্রমাণ করে। সাক্ষ্যদীপ রূপাকে বলে, জয়ী বেটা, তোর এই পাপা থাকতে তোর সাথে কোনো অন্যায় হতে দেবে না। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে প্রমাণ সমেত উর্মি ও রত্নাকে পুলিশে দিয়ে রূপাকে যেন নির্দোষ প্রমাণ করে সাক্ষ্যদীপ? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি।